হিন্দুস্তানে ভয়াবহ যুদ্ধ হবে, অনেক মুসলমান শহীদ হবে, কিন্তু শেষ পর্যন্ত মুসলমানরা বিজয়ী হবে। আমরা যুদ্ধ চাই না, কিন্তু মুসলমানরা ডিফেন্সিভ। মুসলমানরা ডিফেন্সিভ। পৃথিবীতে কোনো সময় মুসলমানরা আক্রমণ করে না, আবার আক্রান্ত হলে আমরা ছাড় দিতেও জানি না। আজ যে উত্তেজনাকর পরিস্থিতি ভারত আর বাংলাদেশে তৈরি হয়েছে, এটা তৈরি হবে ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এখন প্রশ্ন হতে পারে, হুজুর ওই দুই দল কারা? আল্লাহর নবী বললেন, ১ নাম্বার ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। তাহলে হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ হবে, এটা ১ বছর ২ বছর আগে নয়, ১৫০০ বছর আগে বলে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যদিও এই হিন্দুস্তানে এর আগে অনেকবার অভিযান চালিয়ে মুসলমানরা বিজয় অর্জন করেছে। ১৫ হিজরিতে প্রথমে শুরু হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়, অতঃপর ৩৮, অতঃপর ৪৪, ৯২, ৪০২ হিজরিতে মুহাম্মদ বিন কাসিম তো জয় করেছেন। এগুলো আপনারা পড়েন নাই? এবং ৭৫০ বছরেরও বেশি সময় একটানা সুদীর্ঘকাল ভারতবর্ষ শাসন করেছে মুসলমানরা। তো এই যুদ্ধের পুনরাবৃত্তি বারবার ঘটতে পারে। আল্লাহর নবী বলেছেন হিন্দুস্তানে ভয়াবহ যুদ্ধ হবে কিয়ামতের আগে। এই যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেক মুসলমানকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। হে নবী, আপনার জন্য এবং আপনার অনুসারী মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট। কারণ যার সাথে আল্লাহ আছেন তাকে মোকাবেলা করার মতো কোনো সাহস পৃথিবীর কারো নাই। কোরআনের আয়াত বা সূরার তাফসীর ভালো করে বোঝার জন্য সেটা নাজিলের হিস্ট্রি, প্রেক্ষাপট জানতে হয়, যেটাকে আরবিতে বলা হয় সাবাবুন নুজুল। এই আয়াতগুলো নাজিল হয়েছে অত্যন্ত কঠিন সময়ে, বদর যুদ্ধের প্রাক্কালে এই আয়াতগুলো নাজিল হয়েছে, যখন মুমিনের সংখ্যা মাত্র ৩১৩ আর কাফিরের সংখ্যা ১০০০। কাফিরদের এই ১০০০-এর সাথে সবকিছু আছে, অস্ত্রশস্ত্র, জনবল, সৈন্যবল, অর্থবল, যুদ্ধের রসদ, সব কিছু তাদের ছিল, কিন্তু তাদের সাথে আল্লাহ ছিলেন না, কারণ তাদের ঈমান ছিল না। আর ঈমানদারদের অস্ত্র ছিল না, রসদ ছিল না, বাহন ছিল না, কিন্তু ঈমান ছিল। এই জন্য ঈমানদারদের সাথে যিনি ছিলেন তিনি কে? যার সাথে আল্লাহ থাকেন তার কোনো ক্ষতি কেউ করতে পারে না। আসেন তো আমরা আল্লাহর কোরআন থেকে এমন কয়েকটা এক্সাম্পল, কয়েকটা দৃষ্টান্ত জেনে নেই। যেমন আমাদের জাতির পিতা আল্লাহর খলিল সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে নমরুদ এবং তার সৈন্যরা, তার অনুসারীরা, নমরুদীয় নেতৃবৃন্দ ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করলো। বিরাট আয়তনের এক এলাকা জুড়ে তারা আগুনের কুণ্ডলী জ্বালালো। আগুনের কুণ্ডলী জ্বালিয়ে তারপরে তারা ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে যখন নিক্ষেপ করার যাবতীয় ব্যবস্থাপনা করলো, এমন সময় ফেরেশতা এসে বললেন, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, এই কঠিন বিপদে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আপনাকে দেখে কষ্টে আছে, আমি এসেছি বলেন আপনি যদি হুকুম করেন নমরুদের এই বিরাট আয়তনের আগুনের কুণ্ডলীকে আমি সাগরের মধ্যে নিক্ষেপ করে দিতে পারবো। আল্লাহু আকবার। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তখন বললেন, হে আল্লাহর ফেরেশতা, তোমাকে কি আল্লাহ পাঠিয়েছেন আমাকে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য? আল্লাহ কি তোমাকে পাঠিয়েছেন নাকি তুমি নিজে নিজেই এই কথা বলছো? ফেরেশতা বললেন, আল্লাহ এখনো আমাকে হুকুম করেন নাই,
আমি নিজে থেকে আপনাকে এই কথা বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ তাআলা যদি তোমাকে হুকুম না করেন তো তোমার মতো ফেরেশতার সাহায্য আমার দরকার নাই। ফেরেশতা শোনো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, তিনি আমার অভিভাবক, তোমার মতো ফেরেশতার কোনো সাহায্য আমার দরকার নাই। আমি আমার আল্লাহর পথে থাকার কারণে আজ আমাকে এই নমরুদের বিরাট আয়তনের অগ্নি পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। এখন এই অগ্নি পরীক্ষায় যদি আমি সম্মুখীন হয়ে আগুনে ঝাঁপ দেই, আমার আল্লাহ যদি এতে খুশি হয়ে যান, তাহলে আমি ইব্রাহিম সেই আল্লাহর জন্য একবার আর দুইবার নয়, নমরুদের জ্বালানো এই আগুনের মধ্যে আল্লাহ যতবার চাইবেন ততবার আমি ঝাঁপ দিতে রাজি আছি। ইমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। ওই যে বললাম, আল্লাহ যার সাথে আছেন তার কোনো ক্ষতি কেউ করতে পারে। আল্লাহ বললেন, ইব্রাহিম আগুনের পরীক্ষায় তুমি মুখোমুখি হয়েছ, কিন্তু আমি তোমাকে ছেড়ে যাই নাই, আমি তোমার সাথেই ছিলাম। আমি শুধু দেখতে চেয়েছি আমি যে তোমার সাথে আছি, আমার উপরে তোমার তাওয়াক্কুল কেমন, আমার উপরে তোমার দৃঢ়তা কেমন, ইমানের অবিচলতা আমি দেখতে চেয়েছিলাম। যা দেখতে চেয়েছিলাম তা আমি দেখে ফেলেছি। এই অগ্নি পরীক্ষায় তুমি উত্তীর্ণ, যেহেতু তুমি আমার উপরে অটল আছো, আমি তোমার সাথে আছি, এই জন্য এই আগুন, নমরুদের জ্বালানো আগুন তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আগুনের মালিক যিনি, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? সেই আল্লাহ আগুনকে হুকুম করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার খলিল ইব্রাহিমের জন্য আজকে তোমার স্বভাবের বিপরীত হয়ে যাও। তোমার স্বভাব হলো জ্বালিয়ে দেওয়া, আগুনের স্বভাব হলো পুড়িয়ে দেওয়া, আগুনের স্বভাব হলো ছারখার করে দেওয়া। আল্লাহ বললেন, হে আগুন আজ তুমি তোমার স্বভাবের বিপরীত হয়ে যাও, তুমি আমার খলিল ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, আরামদায়ক হয়ে যাও। শুনতেছেন আপনারা? শুনতেছেন? নমরুদ আর তার বাহিনী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেললো। তারা আনন্দে খুশিতে মাতোয়ারা যে আমাদের দুশমন আজকে আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। যখন নমরুদ খুব আনন্দে আছে, আগুনের কুণ্ডলিতে একটা চরখি দিয়ে তারা সেখানে ফেললো। কিছুক্ষণ পরে একজন এসে বলে, লিডার অবস্থা তো খারাপ, কই কি হয়েছে? সে তখন বলল, আমরা তো নমরুদকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করেছি, আমরা মনে করেছি আগুন তারে জ্বালায়া দিবে, পোড়ায়া দিবে, কিন্তু না, আগুনের যেন আজকে কি হয়ে গিয়েছে, আগুন তাকে জ্বালাতেও পারে না, পোড়াতেও পারে না। আমাদের জ্বালালো, আমাদের প্রজ্বলিত এই আগুন ইব্রাহিমের জন্য ফুল বাগান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমি কি কিচ্ছা শোনাইলাম নাকি আপনাদেরকে? শুধু না, শিক্ষা দিতে চেয়েছি, যার সাথে আল্লাহ আছেন দুনিয়ার কোনো আগুনও তারে পুরাতে পারে না। আল্লাহু আকবার। আপনারা অনেকে টের পান নাই যে হুজুর আজকে এই আয়াত ধরলো কেন, একটু পরে টের পাবেন কেন ধরছে। এজন্য এদিক ওদিক তাকায়েন না, মনোযোগী থাকবেন তো। জেনজির ছেলেরা মনোযোগী আছে তো? আজকের আয়াতগুলো বিশেষ করে তাদের জন্য উৎসর্গ করা আমার। মনোযোগ আছে? তাহলে আল্লাহ যার সাথে আছেন কেউ তার কোনো ক্ষতি করতে পারবে? ওইদিকে মুসা আলাইহিস সালাম তার উম্মত নিয়ে বড় টেনশনে, কারণ ফেরাউন আর তার বাহিনী মুসা নবীর উম্মতের উপরে অবর্ণনীয় জুলুম নির্যাতন আরম্ভ করেছে। মুসা নবী তার উম্মত বনি ইসরাইলকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেলেন, কি করে এদেরকে নাজাতের ব্যবস্থা করা যায়। অবশেষে আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, তুমি তোমার উম্মত নিয়ে রাতের অন্ধকারে মিশর ত্যাগ করো, মিশর থেকে হিজরত করো। তিনি তার উম্মত বনি ইসরাইলকে নিয়ে আল্লাহর দেওয়া হুকুম মোতাবেক রাতের অন্ধকারে মিশর ছেড়ে রওনা করলেন। পথ চলতে চলতে
দিনের বেলা সকালবেলা তারা লোহিত সাগরে পৌঁছালেন। এই খবর ফেরাউনের কানে চলে গেল। ফেরাউন তার বিরাট বাহিনী নিয়ে পেছন থেকে ধাওয়া আরম্ভ করলো। এইদিকে মুসা নবী তার উম্মত নিয়ে যখন যেতে 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 যখন লোহিত সাগরের সামনে চলে আসলেন, তার অধৈর্য উম্মত বনি ইসরাইল তখন বলল, মুসা তুমি কোথায় নিয়ে এসেছো? গত রাতে বললা আমাদেরকে নাজাতের জন্য নিয়ে যাচ্ছ, এই বুঝি নাজাত? এখন তো দেখি সামনে সাগর, সামনে গেলেও আমাদের মরণ আছে। হঠাৎ করে তাকায় দেখে পেছনে ফেরাউনের বাহিনী চলে আসতেছে। তারা বলল, মুসা এত বড় কঠিন পরীক্ষা, বড় কঠিন পরিস্থিতি, এখন সামনে গেলেও মরণ, পিছনে গেলেও মরণ। আর ওইদিকে দেখো ফেরাউনের বাহিনীর হাতে বল্লম আছে, তীর আছে, তলোয়ার আছে, আমাদের সাথে কিছুই নাই। এখন তো এরা আমাদেরকে কচুকাটা করবে, এদের সাথে সব অস্ত্র শস্ত্র আছে, আমাদের সাথে কিছু নাই। আমার দিকে তাকান, কথাটা কি বলছে দেখেন। দেখো ফেরাউনের বাহিনীর সব আছে, আমাদের কিছু। মুসা নবীর উত্তরটা কত সুন্দর ছিল। তামাম দুনিয়ার ইমানদারদের জন্য আল্লাহ এই কথাটা কোরআনে উঠায়া দিলেন। তিনি বললেন, কে বলেছে আমাদের সাথে কেউ নাই? শোনো আমাদের সাথে কি আছে। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। নেভার এভার, কাল্লা, কখনো নয়। তোমরা বলছো যে কেউ নাই আমাদের সাথে, কে বলেছে কেউ নাই? ওদের অস্ত্র আছে, তীর আছে, বল্লম আছে, আর আমাদের সাথে এমন একটা জিনিস আছে, তাদের সব অস্ত্র শস্ত্র যার এক হুকুমেই শেষ হয়ে যাবে। আমাদের সাথে নিশ্চয়ই আমাদের রব আছেন, তিনি আমাদেরকে আজ নাজাতের পথ দেখিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। কি অস্ত্র নাই এদের, আর এদের অস্ত্র আছে। অস্ত্র শস্ত্র দিয়েও তারা সেদিন বনি ইসরাইলকে মোকাবেলা করতে পারেনি। আল্লাহ বনি ইসরাইলকে নাজাত দিয়ে দিয়েছেন, আর ফেরাউনের দলবলকে আল্লাহ লোহিত সাগরে ধ্বংস করে দিয়েছেন। পৃথিবীতে সবচেয়ে বড় অস্ত্র হলো ঈমান। এই ঈমান যদি কেউ ধারণ করতে পারে, তাহলে ঈমানি কোয়ালিটি দিয়ে কোয়ান্টিটিকে সে হারিয়ে দিতে পারে। যুগে যুগে কালে কালে আমরা তাই দেখেছি। বর্তমান পৃথিবী তো আমরা দেখছি, আপনি দেখেন নাই জুলাই আগস্টে গুলি, বুলেট, এগুলো দিয়েও ছাত্রদেরকে, জনতা এবং এই দেশের জনগণকে আটকানো যায় নাই, কারণ তাদের অন্তরে বুক ভরা সাহস দিয়েছেন কি? যখন আল্লাহর তরফ থেকে বিজয় আসে, সাহায্য আসে, তখন অস্ত্র শস্ত্র দিয়ে মোকাবেলা করা যায়। যুগে যুগে কোন স্বৈরাচারী আচরণ করে টিকতে পারেনি। আজ বাশার আল আসাদের অবসান ঘটেছে সিরিয়া থেকে। বাংলাদেশে যেই কায়দায় স্বৈরাচার পালিয়েছে, সিরিয়া থেকে বাশার আল আসাদ একই কায়দায় বিমান যুগে পালিয়েছে। জালেম কখনো চিরস্থায়ী হতে পারে? যাদের সাথে আল্লাহ আছেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। আসেন আরো শেষ একটা ঘটনা বলে এই আয়াতের দিকে আমি এগিয়ে যাব। আমার নবী যখন মক্কাতুল মুকাররমায় দুর্বিষহ কঠিন পরিস্থিতিতে আল্লাহর হুকুমে যখন হিজরতের জন্য রওনা করলেন, হিজরতের রাতে আল্লাহর নবীর হিজরতের সাথী সাইয়েদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তাকে নিয়ে নবীজি রাতের অন্ধকারে রওনা করলেন। ফজরের ওয়াক্ত হয়ে যাচ্ছে, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, যদি সূর্য উঠে যায়, দিনের বেলা আমরা পথ চলতে থাকি, কাফেররা আমাদেরকে ধরে ফেলবে, চলেন আমরা এই গারে সুর, এই গুহার মধ্যে আশ্রয় নেই। এবার তারা দুইজন যখন এই সংকীর্ণ ছোট্ট গুহার ভেতরে ঢুকলেন, দিনের বেলা কাফিরের দল এখানে চলে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন, এত সংকীর্ণ, এত ছোট্ট এই গুহা, বসে মাথা উঁচু করলে উপর থেকে মাথা দেখা যায়, কাছে আসলে পরে এই গুহার ভেতরে কে আছে তা বোঝা যায়। ওগো আল্লাহর নবী, সম্ভবত আমরা দুজন ধরা পড়ে গেলাম, হয়তো কিছুক্ষণের মধ্যে ধরা খেয়ে যাব। ওদের লোক সংখ্যা আমাদের সাথে, আমাদের চাইতে বেশি, আমরা দুইজন, তারা অনেকজন।
এদের সাথে অস্ত্র শস্ত্র, এদের সাথে অনেক কিছু আছে, আমাদের সাথে তো তেমন কিছুই নাই। আল্লাহর নবী তখন বললেন, কে বলেছে আমাদের সাথে কিছু নাই? নবীজি তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এমন একটা কথা বললেন যেটা আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানায় দিলেন। তিনি তখন বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, ভয় পেও না। কে বলছে আমাদের সাথে কেউ নাই? আমরা দুইজন, এতে আমরা মাইনরিটি নই, আমরা মেজরিটি। কারণ আমাদের সাথে যিনি আছেন, জোরে বলেন তিনি কে? সে আল্লাহ যার সাথে আছেন তার কোনো ক্ষতি কেউ করতে পারবে? ওই গুহায় কাফেররা নবীজি এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কোনো ক্ষতি করতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? হেফাজত করেছেন কে? আজ আমার দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বের প্রশ্নে আমাদেরকে নিয়ে অনেকে টিটকারি করে যে ভারত তো বাংলাদেশকে ধরলে শেষ করে ফেলবে। কি আছেন তো আপনারা? ভারত বাংলাদেশকে ধরলে শেষ করে ফেলবে। পপুলেশন বেশি, 20 কোটি, 130 কোটি, মিলিটারি বেশি, এদিকে মিলিটারি কম। তাদের অনেক কিছু আছে আর এদের অনেক কিছু নাই। আর আমি বলি, তোরা 130 কোটির মধ্যে আমাদের 30 কোটি মুসলমান বাদ দিয়া তোরা 100 কোটির কাছে এমন জিনিস নাই যেটা আমাদের কাছে আছে। আমাদের ঈমান আছে, তোদের ঈমান নাই। আমাদের এই ঈমানি অস্ত্রের সামনে তামাম দুনিয়ার পরাশক্তি ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ালেও ঈমানি কোয়ালিটির সামনে দুনিয়ার কোনো কোয়ান্টিটি বিজয়ী হতে পারবে না। মনোযোগ আছে তো আপনাদের? এমন দুইটা আয়াতের তাফসীর আজকে ধরেছি আমরা, কোরআন হাদিস আর বাস্তবতার আলোকে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। মনে রাখবেন, যুগে যুগে কালে কালে মুসলমান কখনো কোয়ান্টিটি দিয়ে, সংখ্যা দিয়ে, পরিমাণ দিয়ে বিজয়ী হয় নাই। মুসলমান যুগে যুগে বিজয়ী হয়েছে ইমানের কোয়ালিটি দিয়ে। কথা বুঝে থাকলে আমার চাচারা যদি আসতেও জবাব দেন আমার আপত্তি নাই, তারা আমার বাবার মতো বয়স হয়েছে, কিন্তু যুবক আওয়াজ দিবে যুবকের মতো, কারণ দুর্বল ইমানদার আমি দেখতে পারি না। একটু ভালো করে জবাব দিবেন। পৃথিবীতে মুসলমান যুগে যুগে বিজয়ী হয়েছে কোয়ান্টিটি দিয়ে না কোয়ালিটি দিয়ে? কোয়ালিটি দিয়ে মুসলমান বিজয়ী হয়েছে, কোয়ান্টিটি দিয়ে মুসলমান বিজয়ী হয় নাই। এই আয়াতগুলো যে প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সেই বদরের যুদ্ধের কথা যদি আমি বলি, তাহলে সেখানে কাফিরদের কোয়ান্টিটি বেশি ছিল, মুমিনদের কোয়ান্টিটি কম ছিল, কিন্তু ইমানদারদের কোয়ালিটি কম ছিল না, বেশি ছিল। আল্লাহ তাআলা বদরের কথা কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন যখন তোমরা ছিলে হীনবল, যখন তোমরা ছিলে সংখ্যায় কম, মাত্র 313 জনের বাহিনী নিয়ে তোমরা বড় দুশ্চিন্তাগ্রস্ত ছিলে। আল্লাহর নবী 313 জন নিয়ে যখন বদরের ময়দানে গেলেন, নবীজি নিজেই পেরেশান, কারণ এই যুদ্ধ ছিল এমন, যারা মুখামুখি হয়েছে প্রত্যেকের কিন্তু রক্ত সম্পর্ক আছে। কিরকম রক্ত সম্পর্ক? ছেলে ইসলাম কবুল করেছে, বাবা করে নাই। এখন বদরের ময়দানে বাপ আর ছেলে মুখামুখি। এক ভাই ইসলাম কবুল করেছে, আরেক ভাই ইসলাম কবুল করে নাই। এখন ভাই ভাইয়ের উপরে তলোয়ার ওঠাবে। চাচা ইসলাম কবুল করে নাই, ভাতিজা করেছে, চাচা আর ভাতিজা মুখামুখি। তাহলে রক্তের মানুষকে মোকাবেলা করবে। এখন যদি যুদ্ধের ময়দানে ইমানের চেতনার চাইতে রক্তের চেতনা বেশি টান মারে, পরাজিত হওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর নবী দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। সাহাবীরা তখন বললেন, বুখারীতে হাদিস এসেছে, মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইমদি লিমা আরাকাল্লাহু ফানাহনু মাআক। আল্লাহ যেদিকে আদেশ করেছেন আমাদেরকে সেদিকে নিয়ে যান, আমরা আপনার সাথে আছি। ওয়াল্লাহি লা নাকুলু লাকা
কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা, আল্লাহর কসম করে আপনার সাথে আমরা ওয়াদা করছি, বনি ইসরাইলের লোকেরা মুসা নবীর সাথে তারা যে গাদ্দারি করেছিল আমরা সেরকম আপনার সাথে করব না। বনি ইসরাইলের লোকেরা মুসা নবীর সাথে যুদ্ধে গিয়েছিল, যাওয়ার পরে তারা তলোয়ার অস্ত্র শস্ত্র রেখে মুসা নবীকে বলেছিল এই শত্রুদের মোকাবেলা আমরা করতে পারবো না, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি আর তোমার আল্লাহ দুইজনে যুদ্ধ করো, আমরা দর্শকের সারিতে থেকে আমরা দেখি। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের বদরি সাহাবীরা বলছেন, ওগো আল্লাহর নবী আমরা আজ আপনার সাথে এমন আচরণ করব না, আমার বাপ আমার বিরুদ্ধে, আমার ভাই আমার বিরুদ্ধে, ভাতিজা আমার বিরুদ্ধে, আজকে আমরা রক্তের চেতনা নিয়ে এখানে লড়ব না, লড়বো আমরা ইমানের চেতনা নিয়ে, আমরা মনে করব আমরা ইমানদার আর তারা হলো বেঈমান। এই জন্য আমরা ঘোষণা করছি ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন, আমরা আপনাকে বলবো আল্লাহ আর আল্লাহ আপনাকে যেদিকে আদেশ করেছেন সেদিকে আমাদেরকে নিয়ে চলুন, যতক্ষণ আমাদের শরীরে নিঃশ্বাস থাকবে প্রাণ থাকবে ততক্ষণ আমরা আল্লাহর পথে লড়াই চালিয়ে যাব। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বের হয় না, তাই না? হ্যাঁ, আল্লাহর নবী তখন বললেন শোনো শোনো, আল্লাহ তোমাদের ইমানের এই কোয়ালিটি দেখে বড় খুশি হয়ে গিয়েছেন, তোমরা মনে করো না আজ তোমরা 313, আজকে আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ তোমাদের সাথে থেকে তোমাদের কেমন ভাবে সাহায্য করবেন। পরের আয়াতে আল্লাহ নবী সাহাবীদেরকে যা বললেন আল্লাহ সেটা কোরআনের আয়াত বানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন ইদ তাকুলু লিল মুমিনিনা আলাইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম ربكم بثلاثة آلاف من الملائكة منزلين। আল্লাহ নবী তখন বললেন, আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন, নবী স্মরণ করুন যখন আপনি মুমিনদেরকে বলেছিলেন তোমরা এই যে ইমানের কোয়ালিটি দিয়ে আজকে দাঁড়িয়ে গিয়েছো, শোনো ভয় পেও না, তোমাদের কাজ হলো শুধু ইমান নিয়ে দাঁড়ানো, মোকাবেলা করা আজকে তোমাদের দায়িত্ব নয়, মোকাবেলা করার দায়িত্ব যার, জোরে বলেন তিনি কি? সে আল্লাহ বলেছেন এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? তোমরা যদি ইমানের কোয়ালিটি নিয়ে দাঁড়াতে পারো, আল্লাহ একজন দুইজন নয় 3000 ফেরেশতা নাজিল করে আজ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহ তাআলা তাদেরকে আরো জানিয়ে দিলেন সূরা আনফালের 12 নম্বর আয়াত, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। আল্লাহ বলছেন যখন তোমার রব ফেরেশতাদেরকে ডেকে আদেশ করলেন আন্নী মাআকুম, ফেরেশতারা আমি তোমাদের সাথে আছি, ফাসাব্বিতুল্লাযীনা আমানু, বদরে যাও, ইমানদাররা যেন দৃঢ় থাকে, ইস্তেকামত থাকে সেই ব্যবস্থা করো। সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারু, আজ আমি কাফিরদের অন্তরের মধ্যে রব ভীতি সঞ্চার করে দিব, যাও তোমরা নেমে যাও, ও আমার ফেরেশতারা বদরের ময়দানে যাও। ইমানদাররা 313 জন, দেখো এদের সংখ্যা কত কম, শুনতেছেন? এইদিকে কাফিরগুলো এসেছে 1000, এদের কাছে তলোয়ার বেশি, তীর বেশি, বল্লম বেশি। মুসলমানদের কারো কারো হাতের মধ্যে গাছের ডাল, তলোয়ার খুব একটা বেশি নাই। কাফিরদের ঘোড়া বেশি, মুসলমানদের ঘোড়া কম। কাফিরদের উট বেশি, মুসলমানদের উট কম। কাফিরদের 1000 সব ট্রেনিং প্রাপ্ত সৈন্য, মুসলমানদের কেউ ট্রেনিং প্রাপ্ত নয়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন তোমরা নেমে যাও, আমার ইমানদার বান্দারা আজকে দাঁড়াবে, কিন্তু মোকাবেলা তারা করবে না, মোকাবেলা করবে তোমরা। কেমনে মোকাবেলা করবে? আল্লাহ এখানে বলে দিলেন ফাদরিবু ফাওকাল আনাকি, যাও গিয়ে ফাওকাল আনাক, ঘাড়ের উপরে গর্দানের মধ্যে কাফিরদেরকে আঘাত করো।
সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করেন? ফাদরিবু ফাওকাল আনাক, যাও গিয়ে এদের গর্দানের উপর আঘাত করো। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, কি চমৎকার শব্দ চয়ন, কুল্লা বানান, প্রত্যেককে গিয়ে জুড়ায় জুড়ায় লাগাও। আল্লাহ ফেরেশতাদেরকে যে হুকুম করেছেন, বলেন তো সেটার বাস্তবায়ন হয়েছে কি হয় নাই? এবার আসেন, হইছে যে কয়েকটা সিরাতের গ্রন্থ থেকে আমি কয়েকটা রেফারেন্স আনি। আবু জেহেলের ছেলের নাম হলো ইকরিমা বিন আবু জাহাল। ইকরিমা বলছে, হায় হায় হায়, আমরা তো বদরের ময়দানে এমন ভাবে নেমেছিলাম যে আমরা ৩১৩ প্রশিক্ষিত বাহিনী, এত অস্ত্র শস্ত্র, কয়েক মিনিটের মধ্যে আমরা মুসলমানের বাহিনীকে একেবারে শেষ করে দিব। কিন্তু যখনই আমরা মুসলমানের বাহিনীর সামনে তাদেরকে মোকাবেলার জন্য গেলাম, লক্ষ্য করে দেখলাম মুসলমানের বাহিনীর লোকেরা আমাদের উপরে আঘাত হানার আগেই সাদা সাদা কাপড় পরিহিত অনেক যোদ্ধা এসে আমাদের অনেক নেতৃবৃন্দের শরীর থেকে কল্লা আলাদা করে ফেলে দিয়েছে। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। এই বক্তব্য কার? এটা বুঝে আল্লাহর। কি কি মনোযোগ নিয়ে বসেন আপনারা আমাকে বলুন। হ্যাঁ, ক্লাসের ভালো ছাত্র কখনো ক্লাসের বাইরে মনোযোগী থাকেন, এই বুঝি মাহফিল শুনতে আসেন না? আমার আলোচনায় বসলে পূর্ণাঙ্গ মনোযোগের সাথে বসবেন, কারণ আমি একটু পরপর প্রশ্ন করি। এই বক্তব্য আবু জেহেলের ছেলের, কার? ইকরিমা বিন আবু জাহাল। সে বলছে, আমি নজর করে দেখলাম আমার নেতৃবৃন্দ, এদের সামনে কেউ নাই। হঠাৎ করে এসে দেখি কে জানি এদের মাথা আলাদা করে দেয়। এক কাফিরের বক্তব্য শোনালাম। এবার বক্তব্য শোনায় একজন বদরি সাহাবীর। এই বদরি সাহাবীর নাম হলো আবু দাউদ ইবনে মাজিনা। তিনি বলছেন আমি এক মুশরিককে আঘাত করতে গেলাম। আমি এই মুশরিককে যখনই আঘাত করতে গেলাম, তখন আমি দেখলাম আমি আঘাত করার আগেই তার মাথা আলাদা হয়ে পড়ে গিয়েছে। নজর করে দেখলাম আমি মারার আগে কে মারলো, শুধু দেখলাম সাদা কাপড় পরিহিত, মুহূর্তে আবার হাওয়া হয়ে গেলেন। তাহলে এই বক্তব্যগুলো থেকে বোঝা গেল আল্লাহ যেভাবে কোরআনে বলেছেন হাজার হাজার ফেরেশতা পাঠায়া আমি বিজয়ী দিব, আল্লাহ ওয়াদা মোতাবেক হাজার হাজার ফেরেশতা পাঠায়া বদরের ময়দানে আবু জেহেলের গোষ্ঠীদেরকে বদরের ময়দান থেকে যিনি একেবারে বদরের ময়দান থেকে বেইজ্জত করে বিদায় করে দিয়েছেন, জোরে বলেন তিনি কি? সে আল্লাহ এখন আর নাই, থাকলেও আগের মতো পাওয়ার নাই। হ্যাঁ, জোরে বলেন আছে? আছে। আল্লাহর পাওয়ার ঠিকই আছে, আমার আপনার ইমানের পাওয়ার নাই। ইমানের পাওয়ার। আসেন আজকে ইমানের বেটা দিকে আমরা একটু চার্জ দিয়ে যাই। শুনতেছেন আপনারা? সে আল্লাহ বলছেন, এবার আসেন পরের আয়াত, 65 নম্বর আয়াত। আমি দুইটা আয়াত আজকে আলোচনার জন্য নির্ধারণ করলাম। পরের আয়াত দেখেন, আমাদের ব্যাটারি দুর্বল, আল্লাহ দুর্বল নন। সে আল্লাহ এবার ব্যাটারিটাকে, আমাদের ইমানের ব্যাটারিকে আমরা যেন একটু সবল করতে পারি। কত চমৎকার কথা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, যুদ্ধের জন্য, লড়াইয়ের জন্য আপনি মুমিনদেরকে ইনকারেজ করেন, উৎসাহিত করেন, উদ্বুদ্ধ করেন। তারা যেন যুদ্ধের কথা শুনলে ভীত না হয়, মুমিনরা যেন যুদ্ধের কথা শুনলে আরো আনন্দিত হয়, খুশি হয়। প্রশ্ন হতে পারে, হুজুর যুদ্ধের কথা শুনলে মুমিন খুশি হবে কেন? যুদ্ধের কথা শুনলে মুমিন খুশি হবে দুই কারণে। এক কারণ এই আয়াতে আছে, অন্য কারণ অন্য সূরার অন্য আয়াতে আছে। এক কারণ এই আয়াতে আছে, সেটা হলো ঈমানদার যখন যুদ্ধে দাঁড়ায় তখন তার সাথে, তাকে যিনি তার সাথে থেকে সাহায্য করেন তিনি কে, এজন্য তার টেনশন নাই। দুই নম্বর কারণ আল্লাহ অন্য আয়াতে বলেছেন, আল্লাহ যাকে বেশি ভালোবাসেন এই যুদ্ধের ময়দানে শহীদি মৃত্যু দিয়ে আল্লাহ তাকে বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতে পাঠানোর ব্যবস্থা করে। শুনতেছেন আপনারা? সে আল্লাহ বলছেন, নবী মুমিনদেরকে আপনি যুদ্ধের ব্যাপারে ইনকারেজ করেন, উৎসাহিত করেন। হাররিদ মানে হলো উৎসাহিত করা। হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, মুমিনদেরকে আপনি যুদ্ধের ব্যাপারে উৎসাহিত করেন।
কারণ হলো ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। যদি 20 জন অবিচল থাকতে পারে, দৃঢ় থাকা, অবিচল থাকা, যদি 20 জন মুমিন থাকে, 20 জন 200 জনকে পরাজিত করতে পারবে। কি দুর্বল মানুষ নিয়ে আমি এই আয়াত নিয়ে আলোচনায় বসেছি। আল্লাহু আকবার বলেন। 20 জনে কয়জন? এটা মোল্লার হিসাব না আল্লাহর হিসাব? ওয়া ইন ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আর যদি 100 জন দৃঢ় পদে থাকা মুমিন হয়, তাহলে 1000কে মোকাবেলা করতে পারবে। এই আয়াত থেকে একটু হিসাব বের করে চলেন। 20 জনে, এদিক থেকে কথা বলে না, 20 জনে 100 জনে। সিরাজগঞ্জের মানুষ তো হিসাব নিকাশে বড় টাটকা। এবার একটু ভাগ কইরা বের করেন তো, প্রতিজন কয়জন কাফিরকে সাইজ করার শক্তি রাখে? আচ্ছা, এই হিসাবটা কি আমি নিজে নিজে আমার বাপ দাদার থেকে ধার করলাম, নাকি আজকে কোরআন থেকে দেখালাম? এদিকে তাকান। এই পাওয়ার আপনারা তো কথাই বলতে পারেন, পাওয়ার নাই তো, ব্যাটারি দুর্বল। একজন কয়জনকে? জোরে বলেন, কয়জন? আসেন তো এবার, বাংলাদেশে 20 কোটি মানুষের থেকে যদি 14 কোটি মুসলমান হয়, যদি এদের ইমানের ব্যাটারি ইমান দিয়ে লুট করা থাকে, তাহলে 14 কোটি কতজনের শক্তি রাখবে? কথা বলে না। কত? 140 কোটি। আজ ভারতীয় মিডিয়া আমাদেরকে টিটকারি মারে। এই ওয়াজ আজকে এই বিষয়টা নির্ধারণের জন্য করেছি। যখন যেটা দরকার, মানুষের যেটা বোঝা দরকার, সব কোরআনে আছে না নাই? তারা বলে তোমাদের এত বড় সাহস কিভাবে হয়? 130 কোটি ব্যাককলের দল, তোরা হিসাব নিকাশ জানোস না। আমাদের যদি শুধু এখান থেকে মুসলমান আলাদা করা হয় 14 কোটি, সংখ্যায় আমরা 14 কোটি হলেও কোয়ালিটিতে আমরা 140 কোটির সমান। তো তোমরা তো 130, এর মধ্যে 30 আমাদের ভাই, এরা বাদ দেন। বাদ দিব কেন? এরা বলবে আমাদেরও বহুত হিসাব নিকাশ আছে। এরা 30 কোটি গুণ 10, 300 কোটি, আর এদিকে 140 কোটি, 440 কোটি। হ্যাঁ, 30 কোটি ওইদিকে আর 14 কোটি এইদিকে। পাটাপুতাইলের মাঝখানে তোমাদেরকে ফালায়া, পাটাপুতাইলের মাঝখানে থাকলে যা হয়, উগ্রবাদীদের পরিণতি তাই হবে। স্লোগানটা পড়ে দেন। এখন দিয়েন না, এখন দেন। আপনাদেরকে ভালো করে লাইনে উঠাই, তারপর আমার বহু কথা বাকি আছে এখনো। আজকে কে উঠবে না? যে কথা শুরু হবে একটু পরে দেখবেন স্লোগানের জন্য এমনি উঠা থেকে বসে যাবে। দাঁড়ান, কথা বলতে দেন আমাকে। আজান কয়টায়? বহুত সময়, 3:45। আচ্ছা আপনারা বলেন, আমি যে কথা বলা শুরু করলাম এখন পর্যন্ত আমি কি অপ্রাসঙ্গিক কোনো কথা বলেছি? আজকে সিরাজগঞ্জের মানুষ একটা জিনিস বলে যায়, আমি আপনাদের এলাকায় 7-8 বছর ধরে আসি, তো আপনারা মাশাআল্লাহ একদিক থেকে আপনাদের একটা জিনিস খুব ভালো লাগে, আপনারা লম্বা সময় হুজুরদের ওয়াজ শুনতে চান, 2 ঘন্টা 2.5 ঘন্টা। কিন্তু যারা 2 ঘন্টা কথা বলে, দেখবেন 2 ঘন্টার মধ্যে ওয়াজ করে 10-15 মিনিট, বাকি সময় আজান দেয়, গজল গায়, কিচ্ছা বলে। আর আমার অভ্যাস হলো, আমি কথা বলি 1 ঘন্টা, প্রয়োজন 60-70 মিনিট, 70 মিনিটের মধ্যে 70 মিনিট ওয়াজ করি। তো ভালো কোনটা? 70 মিনিট ভালো না 2.5 ঘন্টা ভালো? আপনারা চুজ করেন ভালো কোনটা। হ্যাঁ, আর বিজ্ঞান কি বলে? মানুষের 50-55 মিনিটের বেশি সময় মনোযোগ থাকে না, এই জন্য 2.5 ঘন্টার ওয়াজ মানুষ মনে রাখতে পারে না। 60-70 মিনিটের গুরুত্বপূর্ণ কথা মানুষ হৃদয়ে ধারণ করে বাড়ি যেতে পারে। নাও টেক ইউর ডিসিশন, সিদ্ধান্ত আপনি নেন কোনটা করবেন। ঠিক আছে, এই ভাই বলছেন 3:45, বহুত সময় আমার জন্য এটা। এখন ওইদিকে 15, ওইদিকে 5, 20, এই 20 মিনিট আমি বহুত কথা বলতে পারবো এখন। আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। যে আমার ভাই বললেন, আমরা একই প্ল্যাটফর্মের মানুষ, তো আমরা 2-4 মিনিট সময় পাইলে 2 ঘন্টার বক্তব্য 2 মিনিটে ঢুকাই দিতে। এত কথা বলে লাভ নাই। কথা আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে।
কথা বলবো কম, কাজ করব। তাহলে এই আয়াত আমাদেরকে কি হিসাব দেখাইলো? প্রত্যেক মুসলমান যদি তার ইমানের ব্যাটারিকে লুট করতে পারে 10 জনকে মোকাবেলার শক্তি রাখবে। কথা মোল্লার না আল্লাহর? তাইলে 14 কোটি 140 কোটির কোয়ালিটিতে পরিণত যদি হয় যে হিন্দুস্তানের উগ্রবাদীরা বাংলাদেশকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে, আমাদের ইউনুস সাহেব বলেছেন 7 সিস্টার্সের কথা, আর আমি বলি ভারতের সবগুলো রাজ্য মানচিত্র থেকে টুকরা টুকরা হয়ে গিয়ে 14 কোটি মুসলমানকে খেপালে পড়ে 7 সিস্টার নয়, দিল্লিতে ইসলামের পতাকা উড়িয়ে দেওয়া হবে। একটু ভাই একসাথে মাইরেন, সময়টা কম। দাঁড়ান 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 দাঁড়ান, আমি তো বলছি সুযোগ দিব। গেল কোরআন, এবার হাদিসে আসেন। আজ যে উত্তেজনাকর পরিস্থিতি ভারত আর বাংলাদেশে তৈরি হয়েছে, আমার দিকে তাকান, তৈরি হয়েছে, এটা তৈরি হবে 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। এই হাদিসটি নাসাই শরীফে, তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। সাউবান রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, আমার উম্মতের 2টা দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন। জোরে বলেন তো কয়টা দল? আল্লাহর নবী বলেছেন 2 দলের উপরে জাহান্নামের আগুন হারাম, এদের জন্য আল্লাহর জান্নাত। আমার উম্মতের 2টা দলকে আল্লাহ জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এখন প্রশ্ন হতে পারে, হুজুর ওই 2 দল কারা? আল্লাহর নবী বললেন 1 নাম্বার ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। তাহলে হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ হবে, এটা 1 বছর 2 বছর আগে নয়, 1500 বছর আগে বলে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যদিও এই হিন্দুস্তানে এর আগে অনেকবার অভিযান চালিয়ে মুসলমানরা বিজয় অর্জন করেছে। 15 হিজরিতে প্রথমে শুরু হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়, অতঃপর 38, অতঃপর 44, 92, 402 হিজরিতে মুহাম্মদ বিন কাসিম তো জয় করেছেন। এগুলো আপনারা পড়েন নাই? এবং 750 বছরেরও বেশি সময় একটানা সুদীর্ঘকাল ভারতবর্ষ শাসন করেছে মুসলমানরা। তো এই যুদ্ধের পুনরাবৃত্তি বারবার ঘটতে পারে। আল্লাহর নবী বলেছেন হিন্দুস্তানে ভয়াবহ যুদ্ধ হবে কিয়ামতের আগে। এই যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেক মুসলমানকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তাহলে যদি হিন্দুস্তানের সাথে এরকম কোন পরিস্থিতি তৈরি হয়, আমাদের কিসের ভয়? আমাদের আমরা আনন্দের সাথে, খুশির সাথে, জান্নাতের আশায় এই যুদ্ধে আমরা ইবাদত মনে করে ঝাঁপিয়ে পড়ব। কিসের সাথে? এই তো এখানে একজন অ্যাক্টিভ শ্রোতা পাওয়া গেছে, লাইন বাই লাইন মনে রাখে। কিসের সাথে? আনন্দের সাথে। কিসের সাথে? এক দল গেল, আর এক দল বাকি আছে না? ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, যারা ঈসা আলাইহিস সালামের সৈন্য হবে, ঈসা আলাইহিস সালামের অনুসারী হবে, ঈসা আলাইহিস সালামের সাথী হবে। পৃথিবীতে একজন নবীর এখনো ইন্তেকাল হয় নাই, ওই নবীর নাম হলো ঈসা। যদিও খ্রিস্টানরা মনে করে তারা ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে হত্যা করেছে, আসলে যাকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে ওইটা ঈসা ছিল না, ওইটা ছিল মিস্টার মিসা। কারণ হলো তাদেরই একজন সৈন্যকে আল্লাহ ঈসা নবীর রূপ দিয়ে দিয়েছিলেন, আর ঈসা নবীকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়েছেন। কেন উঠিয়েছেন? কারণ তার একটা ফরিয়াদ ছিল, আল্লাহ আমার পরেই তো আখেরি নবী আসবেন, আমাকে তুমি যদি নবী না বানিয়ে এই আখেরি নবীর উম্মত বানাতে আমার হৃদয়ের সকল আকুতি শেষ হয়ে যেত। আল্লাহ গো দয়া করে তুমি আমাকে আখেরি নবীর উম্মত বানাও। এতবার বারবার দোয়া করার কারণে আল্লাহ বললেন, যাও ঈসা, তোমারে নবীও বানালাম তোমার এই আশা পূরণের জন্য। আমি তোমার মৃত্যু না দিয়ে আমার কাছে তোমাকে কিছু কাল রেখে আবার তোমারে আখেরি নবীর উম্মত বানায়া দেব।
সেই ঈসা নবী আসবেন কোথায়? আজকে যে সিরিয়া বাশার আর আসাদ মুক্ত হলো, সেই সিরিয়ার হাদিসে এসেছে সিরিয়ার পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটি মসজিদে ফজরের সময় নামাজের আগ মুহূর্তে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। ফজরের নামাজ শেষে তিনি তখন ইমাম মাহদী আলাইহিস সালাম আর মুমিনদেরকে সাথে নিয়ে দাজ্জালকে বাবে লুদে হত্যা করবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের এই দুই দলের গুনাহ মাফ, এদের জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। এক দল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, আরেক দল হলো যারা ঈসা নবীর অনুসারী হবে। আমরা জানি না যে দাজ্জালকে আমরা দেখি কি দেখি না, হায়াতে পাই কি পাই না। পাইলে তো আমরা অবশ্যই ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালামের সৈন্য হব। আর যদি আমরা সেটা না পাই, যদি আমরা হিন্দুস্তানের বিরুদ্ধে এই রকম কোন পরিস্থিতি তৈরি হয়, একজন মুসলমানও ঘরে বসে থাকবে না, ইমানি কোয়ালিটি নিয়ে দিল্লিতে ইসলামের পতাকা উড়ে দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস এবার বাস্তবতা দিয়ে আরো কিছু কথা বলবে। ভারত কোনোদিনও বাংলাদেশের সাথে পারবে না, পারবে না। এক নম্বর দলিল আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুলের কথা সত্য না মিথ্যা। হিন্দুস্তানে ভয়াবহ যুদ্ধ হবে, অনেক মুসলমান শহীদ হবে, কিন্তু শেষ পর্যন্ত মুসলমানরা বিজয়ী হবে। আমরা যুদ্ধ চাই না, কিন্তু মুসলমানরা ডিফেন্সিভ, মুসলমানরা ডিফেন্সিভ। পৃথিবীতে কোন সময় মুসলমানরা আক্রমণ করে না, আবার আক্রান্ত হলে আমরা ছাড় দিতেও জানি না। 5 আগস্টে যখন তারা তাদের সেবাদাস, তাদের 5 আটা গুলামদেরকে এই দেশের ক্ষমতার মসনদ থেকে হারিয়েছে, রাতের ঘুম হারাম, পাগলের মতো তারা বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য অপচেষ্টা করছে। আপনারা জানেন 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত তারা থেমে নেই, বসে নেই, কত কিছু তারা করছে। সর্বশেষ ইসকন নামে একটি উগ্রবাদী জঙ্গিবাদী সংগঠনের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। সেই স্বপ্ন কোনোদিন পূরণ। ভারতীয় মিডিয়া 5 তারিখ থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ব্যাপারে তারা বদনাম, কুৎসা, মিথ্যাচার ও অপবাদ রটাচ্ছে। আপনারা সচেতন মানুষ, আপনারা জানেন 5 তারিখের পর থেকে তাদের দেশের মিডিয়ায় বারবার বলা হয়েছে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, হিন্দুদের ঘর বাড়ি এখানে নাকি জ্বালায় পোড়ায়া শেষ করে দেওয়া হচ্ছে। বাস্তবতা হলো এই দেশে হিন্দুরা অমুসলিমরা জামাইয়া ধরে আছে। কথা ঠিক না বেঠিক? আমাদের কোরআন, আমাদের দিন ইসলাম আমাদেরকে এটা শেখায় না যে অন্য কোনো ধর্মের ভাই বোনদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, তাদের উপাসনালয় দখল করে নেওয়া, তাদের উপরে নির্যাতন চালানো। এই শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় না বলেই ভারতবর্ষে এখনো অন্য ধর্মের মানুষ আছে। আমরা যদি তাদের মতো উগ্র হতাম, জঙ্গি হতাম, আমরা যদি তাদের মতো জঙ্গি হয়ে প্রকাশ্যে দিবালোকে মানুষ হত্যা করতাম, তাহলে তো 750 বছর আমাদের সোনালী শাসনের ইতিহাসে আমরা ভারতবর্ষে একটা অমুসলিমও রাখতাম না। বরং ইতিহাস বলে আমাদের শাসকরা ছিলেন পরধর্ম সহিষ্ণু, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে নিয়ে তারা সহাবস্থান করে সম্প্রীতি রক্ষা করে এই ভারতবর্ষে চলেছেন বলে এখনও ভারতবর্ষে 100 কোটির বেশি অমুসলিম আছে। যদি মুসলমান শাসকরা উগ্র হতেন, তোমাদের মতো জঙ্গি হতেন, একজন অমুসলিম ভারতবর্ষে থাকার কথাও ছিল না। আমরা ভারতবর্ষ শাসন করেছি, ভারতবর্ষ আমাদের, ভারত আমাদের। দিল্লিতে যাবেন, কুতুব মিনার, শীষ মিনার, আগ্রার লাল কেল্লা, তাজমহল, এখনো তারা যে পর্যটন খাতকে কেন্দ্র করে ব্যবসা করে খায়, এটা আমাদের পূর্বপুরুষদের বানানো স্থাপনা থেকে খেয়ে দিয়ে এখনো পেট চালায়। তারা যখন আমাদেরকে বলে আমরা উগ্র, আমরা জঙ্গি, তখন আমাদের খারাপ লাগে, কারণ চোর যখন চুরির বিরুদ্ধে কথা বলে তখন তো অবাকই লাগার কথা। তারা বলে বাংলাদেশে নাকি সাম্প্রদায়িক উস্কানিমূলক কাজ হয়, এখানে নাকি সংখ্যালঘুদেরকে নির্যাতন করা হয়, অথচ বাস্তব হলো তার উল্টা। এই দেশে সংখ্যালঘুরা আরামে আছে আর তাদের দেশে সংখ্যালঘুরা বিপদে আছে।
সেই দেশে মুসলমানরা কি আরামে আছে? গত সপ্তাহে 4 জন মুসলমানকে মসজিদে হত্যা করা হয়েছে। তাবরিজের কথা মনে আছে, মুস্কান নামে ওই মেয়েটার কথা আপনাদের মনে আছে। কাশ্মীরে, গুজরাটে, সিকিমে, হায়দ্রাবাদে এই আরএসএস এর গুন্ডারা কি করেছে পৃথিবীর তো অজানা নয়। তারা এত অসভ্য, মানুষরূপী এমন জানোয়ার, এমন জঙ্গি, তারা আমাদের শত শত বছরের ঐতিহ্য, আমাদের বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়েছে। আমরা কি এটা করেছি? কথা বলেন, আমরা এমন কাজ করেছি? করি নাই। আজকে তারা তাদের দেশের মিডিয়া হায়েনার মতো অপপ্রচার করছে। অপপ্রচার করতে করতে এখন আমাদেরকে নিয়ে এমন কথা বলে, কয় বাংলাদেশেরও চিকেন নেক আছে। চট্টগ্রামের আগে যে ফেনী আছে, এই ফেনীকে আমরা হামলা চালিয়ে 5 মিনিটে চট্টগ্রামকে আলাদা করে দিব। রিপাবলিক বাংলা একটা চ্যানেল আছে, ওখানে এক সাংবাদিক নামের সাংঘাতিক আছে, তার নাম ময়ূখ রঞ্জন। ব্যাং যেমন লাফায় সেও তেমন লাফায়। তারপর বিরাট বড় ডিসপ্লেতে বাংলাদেশের মানচিত্র নিয়ে বলে, এই যে এই যে এই 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 ফেনী থেকে চট্টগ্রাম আলাদা করে দিব। হে রে ময়ূখ রঞ্জন, চট্টগ্রাম তোর বাপ দাদার নাকি রে? আমার দেশের মানচিত্রের উপরে কুনজর দেওয়া হলে এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আরেকবার মুক্তিযুদ্ধের ডাক দিয়ে সেই অপশক্তির চক্ষুকে উপড়ে ফেলে দিবে। ভারত কোনোদিনও আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করেনি। তারা সব নেয়, কিছু দেয়, বরং তারা প্রতিবার আমাদের উপরে তারা বেইনসাফি করেছে। তারা আমার দেশের রেল নেয়, ট্রানজিট সুবিধা নেয়, করিডোর নেয়, সব নেয়, আর উপহার হিসাবে দেয় সীমান্তে ফেলানির লাশ, উপহার হিসাবে দেয় সিলেটে। এবং আপনারা দেখেছেন ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই অঞ্চলে ভয়াবহ বন্যার পানি। শুকনা মৌসুমে তিস্তা ব্যারেজে পানি আটকায় রাখে, পানি দেয় না, আর বর্ষা মৌসুমে মানুষকে পানি দিয়ে মারে। কথা কি ভুল বলেছি? এই দেশে সব অশান্তির মূল হুতা ভারত। ভারতকে খুশি করার জন্য বিগত 15 বছরে ফ্যাসিস্টরা ভারতকে খুশি করার জন্য আলেম উলামাদের উপরে জেলখানায় নির্যাতন করেছে। ভারতকে খুশি করার জন্য আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। ভারতকে খুশি করার জন্য ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। ভারতকে খুশি করার জন্য পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ভারতকে খুশি করার জন্য ইলিয়াস আলীকে গুম করে হত্যা করা হয়েছে। ভারতকে খুশি করার জন্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে। এই কথাগুলো মিথ্যা? তারা চায় বাংলাদেশকে অঙ্গরাজ্যের মতো ব্যবহার করতে। এখন যখন বাংলাদেশের সব নাগরিক মাথা উঁচু করে দাঁড়িয়ে বাংলাদেশিরা তাদের এই দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বাঁচতে শিখেছে, তখন তাদের মাথা গরম হয়ে গিয়েছে। আপনাদের মাথা গরম নিয়ে আপনারা থাকেন, আমার দেশের দিকে খবরদার বাঁকা চোখে তাকাবেন না। আর ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠন যা করেছে, চট্টগ্রামে আমার এক ভাইকে, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছি, সে একই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছে, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, তাকে যেভাবে দিনের বেলা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে, এতে প্রমাণ হয় যে এরা সবাই সন্ত্রাসী, জঙ্গি। আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, এদেরকে গ্রেফতার করে দ্রুত ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করে প্রত্যেক আসামিকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা কেউ ঘাবড়ে যাবেন না, কেউ ভয় পাবেন না। আমরা যুদ্ধ চাই না, যুদ্ধ চাই না, আবার একেবারে অপ্রস্তুত থাকবো সেটাও হতে পারে না। যেহেতু গাজওয়াতুল হিন্দের কথা হাদিসে বলা আছে, আমরা প্রস্তুত আছি, আমরা প্রস্তুত। আমরা আক্রমণ করি না, আক্রান্ত হলে পরে আমরা কাউকে ছাড়িও না। এজন্য আমরা ভারত সরকারকে বলবো, যতটুকু করেছেন থেমে যান, বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান। উগ্রবাদী আচরণ বন্ধ না করলে খবর আছে। আমার দেশের অমুসলিম ভাই বোনদেরকে বলবো, এই এলাকায়ও যদি থাকে, আপনাদের কোনো টেনশন নেই, আপনারা সংখ্যালঘু নন, আপনাদের বড় পরিচয় এই রাষ্ট্রের নাগরিক। আপনারা ইসলাম ক্ষমতায় আসলে, কোরআনে কারীমের আলোকে দেশ চললে আপনারা আরো ভালো থাকবেন ইনশাআল্লাহ। মায়ের কুলে শিশু যেমন নিরাপদ, ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা তেমন নিরাপদ। কোনো ভয় নাই আপনাদের। আপনারা দেখেন নাই 5 তারিখের পরে আমার মাদ্রাসার শিক্ষক ছাত্ররা আপনাদের উপাসনালয় পাহারা দিয়েছে। আপনাদের কোনো ভয় নেই, আপনারা কারো পাতানো ফাঁদে পা
দিবেন না। এই দেশটা আমাদের সকলের। আমরা এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মিলেমিশে বসবাস করব। যে অপশক্তি এই সম্প্রীতি নষ্ট করতে চাইবে, সম্মিলিতভাবে আমরা তা মোকাবেলা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তারা আমাদেরকে হুমকি দেয়, খোঁটা দেয়। কি দিয়ে? কয় পেঁয়াজ দিব না, আলু দিব না, চিনি দিব না। পেঁয়াজ, আলু, চিনি এগুলো কি কোনো মানুষ ফলায় না? এগুলো আল্লাহ। আমি এটা ওই যে বিজেপির উগ্রবাদী নেতা শুভেন্দু, সে যখন যশোরের বেনাপুলের অপোজিটে পেট্রোপোলে সীমান্ত অবরোধ করে জনসভায় বলেছিল, আমি সেদিন শরীয়তপুরে মাহফিলে বক্তব্য রেখেছিলাম। সেদিনই আমি বলেছিলাম শরীয়তপুরবাসী সহ গোটা বাংলাদেশের মানুষকে বলবো, চুপচাপ থাকেন, সবর করেন, একটু আপনারা ধৈর্য ধরেন। তারা যদি তাদের আলু, পেঁয়াজ, চিনি এগুলো না দেয়, আমাদের কি? সীমান্তে এগুলো পচে যাক। তাদের পণ্যের বড় কাস্টমার বাংলাদেশ। তারা যদি বাণিজ্যিকভাবে তাদের বড় একটা কাস্টমার দেশকে হারায়, তাদেরই লস। আপনাকে কোনো এক দোকানদার পণ্য দেয় না, তো আরেক দোকানদার এগিয়ে আসবে, অসুবিধা নাই। কিন্তু তাদের যদি বাণিজ্য আমাদের দেশের সাথে বন্ধ হয়ে যায়, ওরা না খায়া মরবে। আমি 8-9 দিন আগে যে বক্তব্য দিয়েছিলাম তাই হলো। গত পরশুদিন আমি হঠাৎ করে ইউটিউবে গেলাম, দেখি কলকাতার এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে কিছু ব্যবসায়ীরা বলছে, আমাদের অবস্থা খারাপ, আধা পেট খেয়ে আছি গো। আমি শুনে বললাম, আর একটু সবর করেন, না খায়া মরে যাবেন গো। যা বলেছিলাম তাই হয়েছে। এমনিতেই নাই তোদের টয়লেট। বিবিসি বলছে ওই দেশের 60 কোটি মানুষ এখনো খোলা জায়গায় পায়খানা করে। আমি কি মিথ্যা বলেছি? গুগল শরীফে যান, একটু সার্চ করেন, দেখেন 60 কোটি মানুষের টয়লেটই নাই এখনো। আর যে মমতা ব্যানার্জি বলেছেন যে আপনি এই বলেছেন বাংলাদেশের শান্তিরক্ষী মিশন পাঠানোর জন্য, ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু আপনার নামে রিপোর্ট করেছে, সব এগুলো আছে। আমি জেনে শুনেই বলছি, আপনি প্রায় 100 কোটি টাকার উপরে স্যানিটাইজেশনের টাকা লুটপাট করে খেয়েছেন। আপনি বেঁচে গিয়েছেন। ওই দেশে আমাদের মতো এরকম প্রতিবাদী হুজুর নাই, ধরে না। কারণ আমরা বাংলাদেশে তো কাউকে কথা বললে ছাড় দিই না। অনেকে আপনারা এগুলাকে রাজনৈতিক বক্তব্য হিসাবে নেন, এগুলো রাজনৈতিক বক্তব্য না। আর রাজনৈতিক বক্তব্য হইলেও অসুবিধা কি? রাজনীতি কি কোরআনের বাইরে? কেউ অন্যায় করবে, রাজনীতির নামে লুটপাট করবে, জুলুম করবে, মানুষের হক নষ্ট করবে, আর একজন আলেম কথা বলবে না। যে আলেম অন্যায় দেখে কথা বলে না, এটা আলেম না, এটা বুবা শয়তান। এটা আল্লাহর জমিনে শয়তানের খলিফা। এটা আল্লাহর জমিনে শয়তানের খলিফা। শব্দগুলা মনে রাখবেন, আল্লাহর জমিনে শয়তানের খলিফা। এরা উলামায়ে সু। আল্লাহর নবী বলেছেন, উলামা উহুম শাররুম মান তাহতা আদিমিস সামা। আখিরি জামানায় এমন কিছু আলেম আসবে, অন্যায়কে অন্যায় বলা শিখুন, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা। যে কথাই ছিলাম, আমি বলছিলাম সবুর করেন। এখন দেখেন তারা বলতেছে, আসেন আমাদের নিউ মার্কেট, মিনি বাংলাদেশে ব্যবসা নাই, হোটেল ব্যবসায় ধস, চিকিৎসা। তারা বলেছে 8-9 দিন আগে আমাদের পতাকায় প্রণাম করে ঢুকতে হবে। এখন গতকালকে নিউজে দেখলাম 30% 40% ডিসকাউন্ট ঘোষণা করেছে। আবার বাংলাদেশিদের জন্য আলাদা হেল্পলাইন সার্ভিস চালু করেছে। কুত্তার বাকালেজ কেমনে সোজা করতে হয় বাংলাদেশের মানুষ শিখে গিয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, কয়েক মাস যেভাবে ভারতে যান নাই, সামনেও যাইয়েন না। দেখবো আমাদেরকে ছাড়া তারা কিভাবে চলে। দ্বিতীয়ত এখানে আরেকটা লাভ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ, সেটা হলো মেডিকেল সায়েন্সের যে বই পড়ে তারা ডাক্তার হয়েছে, আমার দেশের ডাক্তাররাও একই বই পড়ে ডাক্তার হয়েছে। অভাবটা হলো আন্তরিকতার। আমি মনে করি আমার দেশের ডাক্তাররা যদি আন্তরিক হয়ে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে চিকিৎসা সেবা দেন, ভারতের চাইতে উন্নত চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কারো উপর ডিপেন্ডেন্ট হব না ইনশাআল্লাহ। বাংলাদেশের সুদিন আসতেছে। আমার ভাই বক্তব্যে আপনাদেরকে বলেছেন, ভাগ্য বদলানোর জন্য, এই দেশকে সোনালী সমৃদ্ধ হিসেবে গড়ে তোলার জন্য এখন আমাদের প্রয়োজন চোর ডাকাত বেঈমানের পরিবর্তে যারা রাস্তার টাকা খায়, কাবি খাট টাকা মেরে খায়, ব্রিজের টাকা খায়, যারা মানুষের টিন, এমন কেউ যে টয়লেট দেয়, টয়লেট স্যানিটারি, ওগুলার পর্যন্ত দুর্নীতি করে খায়, এরকম চোর ডাকাত আর দুর্নীতিবাজদের পরিবর্তে যদি আমরা বাংলাদেশে কোরআনওয়ালা লোকদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সুপর্দ করতে পারি, এই বাংলাদেশ কয়েক বছরের মধ্যে গোটা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমি প্রায় সকল প্রোগ্রামে বলি, এই দেশে সম্পদের অভাব নাই,
আছে শুধু ভালো মানুষের অভাব। এই ভালো মানুষের অভাব পূরণ করে আমরা যদি ভালো মানুষগুলোকে, সৎ আল্লাহওয়ালা মানুষগুলোকে আমরা যদি বাংলাদেশের পার্লামেন্ট সেক্রেটারিয়েট আর বঙ্গভবনে পাঠিয়ে কোরআনের শাসন ব্যবস্থা আমরা যদি বাস্তবায়ন করতে পারি, এই দেশের পরিবর্তন হবে ইনশাআল্লাহ।